আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, মোর নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষায় এমনি পাশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। আমি সুবহানাল্লাহ শুনি নাই। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।